আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ন সুলতানা ব্লগ। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব টার্কিশ একটা ডেজার্ট রেসিপি সুলতান। এই ডেজার্টটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও খুবই সফট, মুখে দিলেই গলে যাবে। তাহলে চলুন রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। এই জন্য নিয়ে নিচ্ছি আমি 2 কাপ মিল্ক, আর এই দুধে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন এই সব উপকরণ ভালোভাবে আমি মিক্স করে নিব এবং চলে যাব নেক্সট স্টেপে। এর জন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম, এখানে আমি এই মিক্সচারটা ঢেলে দিলাম। এখন আমি এই দুধটা ভালোভাবে নরমাল এবং মিডিয়াম ফ্লেমে ভালোভাবে এটা মিক্স করে নিব। এটা লাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। এই তো 5 মিনিট কুক করার পরে আমার এই কনসিস্টেন্সিটা হয়ে গেছে এবং এটাই আমার পারফেক্ট থিকনেস। এখন চলে যাব আরেক স্টেপে। আমি একটা এখানে ট্রে নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি কোকোনাট। ভালোভাবে কোকোনাটটাকে ছড়িয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা মিল্ক মিক্সচারটা। এখন একটা স্প্যাচুলার দিয়ে ভালোভাবে এই মিক্সচারটাকে সেট করে নিব এবং এই পর্যায়ে ফ্রিজে রেখে দিব 1 আওয়ারের জন্য। আর এখন চলে যাব ক্রিম তৈরিতে। এখানে আমি হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি 1 কাপ। এটা একটা বিটারের মাধ্যমে ভালোভাবে ফেটে নেব। এই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি এবং আরও ভালোভাবে বিট করব যাতে একটা সুন্দর ক্রিম তৈরি হয়ে যায়। এই তো ক্রিম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি 1/2 টেবিল স্পুন পিঙ্ক কালার। এটা অপশনাল, এটা আমি ইউজ করছি, আপনারা না করলেও পারেন। এখন আমি এই ফোমটাকে এই কালারটার সাথে ভালোভাবে মিক্স করে নিব এবং একটু সাইডে রেখে দিব। চলে যাব আগে থেকে সেট করে রাখা মিল্ক মিক্সচারের কাছে। এখন এখানে আমি দিয়ে দিব আমি তৈরি করে রেখেছিলাম যে ফোমটা, সেটা। এখন এখানে ভালোভাবে এটা দিয়ে দিব এবং সুন্দরভাবে সেট করে নিব। এখন আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। সাইজটা আপনারা যে যেমনভাবে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। এই পর্যায়ে দিয়ে দিব কিছু চপ করে রাখা পিস্তাচু বাদাম। আপনারা যে কোনো বাদাম ইউজ করতে পারেন। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না। এখন চলে যাব এটা রোল করার জন্য। রোলটা খুবই স্মুথভাবে করতে হবে কারণ ডেজার্টটা খুবই সফট। এখন আমি আরেকটু নারিকেল ফ্লেক্সটা দিয়ে নিচ্ছি এবং সুন্দরভাবে একটা রোল করে নিলাম। এইভাবে আমি সবগুলো রোল করে নিব। খুবই সফটভাবে এই কাজটা করতে হবে। এই তো আমি এখন উঠিয়ে নিচ্ছি সার্ভিং ডিশে। এই তো হয়ে গেল আমার সুলতান টার্কিশ রেসিপি। এখন আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি কিছু পিস্তাচু। এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।